এই যে ব্রাদার, মুখটা একটু বাঁ দিকে ঘোরাবেন তো। বায় বায়। এবারে প্রোফাইলটা দেখি। ভেরি গুড। একটু হাসুন তো। এসব কি হচ্ছে? অভিনয় করবেন? অভিনয় তো সবসময় করেই চলেছি, নতুন করে আর কি করব? না, মামা একটা ছবি করছেন, ওই ছবিতে অভিনয়ের কথা বলছেন। হ্যাঁ, একটা চোরের ভূমিকা আছে, আপনাকে পারফেক্ট মানাবে। আপনার চেহারায় একটা চোর চোর ভাব আছে। জীবনে আমি নিজের সম্পর্কে বহু আজে বাজে কথা শুনেছি, কিন্তু আমার চেহারাটা চোরের মতো এটাই প্রথম শুনলাম। ও, তাহলে আপনি অভিনয় করবেন না? জি না, চোর পুলিশ খেলার মধ্যে আমি নেই। বেশ। শুনুন, মামার ছবিতে যারা অভিনয় করছেন তাদের সবাইকে না মামা 1000 করে টাকা দিচ্ছেন। টাকাটার আপনার দরকার, রাজি হয়ে যান। ও, আমি রাজি। ভেরি গুড। কাল সকালবেলা এই দাড়িটা কামিয়ে ফেলবেন। আমি তোমাদের সবার কাছে সিচুয়েশনটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা যেটা করতে যাচ্ছি সেটাকে সিনেমার পরিভাষায় বলা হয়ে থাকে অন লোকেশন রিহার্সাল। নৌকার ভেতরে থাকবে জেলে, মাঝি এবং চোর। মাঝি নৌকা বাইবে, গানের সুরে সুরে গলা মেলাবে, ও আমার সোনা বন্ধু। গানটা প্লেব্যাক হবে, অতএব অ্যাকচুয়াল গানটা না গাইলেও চলবে, কেবল ঠোঁট নাড়লেই হবে। আর চোর, আপনি দাড়ি কাটেন নিজে? না, তার আগে আমার একটা কথা আছে। কি কথা? আমি সাঁতার জানি না, কাজে নৌকায় ওঠার কোনো প্রশ্নই আমার ওঠে না। তার মানে? তার মানে আপনি কিছু আনাড়িদের নিয়ে কাজ করছেন। ঘটনাটা কি ঘটবে আমি বলে দিচ্ছি। ওই ডাক্তার জাল ফেলতে গিয়ে নৌকো থেকে পড়ে যাবে এবং সেই ধাক্কায় নৌকো যাবে উল্টে এবং নির্ঘাত একজন মারা যাবে। হায়াত মতো আল্লাহর হাতে ভাইজান, সাঁতার আমিও জানি না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহর উপরে ভরসা তুমি রাখো। আমি চললাম। চললাম মানে আই এম গোয়িং। বেশ, গেট আউট। তোমার মতো ইডিয়েটদের দিয়ে কখনো কোনো মহৎ কাজ কোনো কালে হয়নি।